মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের আরামের বিছানাকে হারাম করে দিয়ে আজকের এই রিয়াজুল জান্নাতে আসার বসার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে লাখো লাখো কোটি শুকরিয়া। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। এর সাথে তার প্রিয় হাবিবের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি তার অক্লান্ত চরিত্রের বিনিময় আজকে আমরা মুসলমান পথ ভোলা মানুষ পথ পেয়েছি, দিন ভোলা মানুষ দিন পেয়েছি, কোরআন ভোলা মানুষ কোরআন পেয়েছি। সেই নেতার উপরে পেশ করছি দরুদ ও সালাম। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা, আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের কথা চলবে ততক্ষণ পর্যন্তই আজকের মাহফিল হবে জান্নাতের বাগান। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সকলেরই হয় না। আল্লাহ যাদেরকে কবুল করে শুধুমাত্র তারাই আসতে পারে। আলহামদুলিল্লাহ। বাবা, একটু আয়াতুল কারিমা তিলাওয়াত করেছি, হাদিস পড়েছি, এর উপরে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। তার কারণ আমার পরম প্রধান বক্তা আছে, সেইভাবে কথা বলার দরকার, ঠিক না? বর্তমান সমাজে আমরা নামাজের ব্যাপারে বড় গাফেল হয়ে আছি, ঠিক না বাবা? নামাজ পড়ি কিন্তু জুমায় দিনে শুকুর আলী মুন্সি 5 ওয়াক্ত নামাজের খবর নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না বাবা? আছে। দুনিয়ার বুকে যত ইবাদত করি, হজ করি, যাকাত দেই, রমজানের সিয়াম পালন করি, যত ইবাদত করি না কেন বাবা, আপনার আমার সালাত নামাজ যদি ঠিক না থাকে, আল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কোন ইবাদত আল্লাহর দয়ার দরবারে গ্রহণযোগ্য হবে? তার মানে নামাজের দরকার আছে। আল্লাহ রাখে বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইচ্ছাই সালাত মানুষকে খারাপ অশ্লীল কুকর্ম কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। তার মানে সালাতের দরকার আছে না বাবা? আছে। যে সালাত মানুষকে খারাপ অশ্লীল কুকর্ম কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে, এই সালাতের দরকার আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবারা আচ্ছা বলো তো, কেউ যদি দিনের মধ্যে 5 বার গোসল করে ওই ব্যক্তির শরীরে আর কি কোনো বাকি ময়লা থাকতে পারে? সাহাবারা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো মনে হয় না কেউ যদি দিনের মধ্যে 5 বার গোসল করে ওই ব্যক্তির শরীরে আর কোনো বাকি ময়লা থাকতে পারে। নবী গো, আমাদের মনে হয় ওই ব্যক্তির শরীরের সমস্ত ময়লাগুলো ঝরে পড়ে যাওয়ারই কথা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, ও সাহাবারা, শোনো রে, শোনো সাহাবারা, যেমনই দিনের মধ্যে 5 বার গোসল করিলে ওই ব্যক্তির শরীরের ময়লাগুলো ঝরে পড়ে যায়, তেমনি আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যদি দিন রাতের মধ্যে সঠিকভাবে সঠিক নিয়মে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, তেমনি তার শরীরের সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। তাহলে বাবা, নামাজের দরকার আছে না? যেমন দিনের মধ্যে 5 বার গোসল করলে শরীরের ময়লাগুলো ধৌত হয়ে মুসলমান হয়ে যায়, নবী বললেন তেমনি 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরের সমস্ত গুনাহগুলো আল্লাহ ঝরে পড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে নামাজের দরকার আছে। দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার মেরাজ করেছিলেন, একবার সশরীরে আর একবার স্বপ্ন যুগে। যেবার আল্লাহর নবী স্বপ্ন যুগে মেরাজ করলেন, আল্লাহর নবী বেহেশতের মধ্যে গিয়ে দেখলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু পায়ে দুটো খরম পায়ে দিয়া ঠক ঠক টক টক করে বেহেশতের মধ্যে ঘুরছে। আল্লাহর নবী বিলালকে বেহেশতের মধ্যে ডাকলেন, বিলাল খরম পায়ে দিয়ে ঘুরলেন। একটাই কারণ ছিল, সালাতের কারণ। জোরে বলি সুবহান। তাহলে সালাতের দরকার আছে না বাবা? আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখলেন বিলাল খরম পায়ে দিয়ে ঘুরতেছে। নবীজি দুইবার মেরাজ করলেন, একবার সশরীরে আর একবার স্বপ্ন যুগে। আল্লাহর নবী বললেন, আমি দুবার স্বপ্ন যুগে মেরাজ করলাম। নবী বলেন, আমি ঘুমিয়ে আছি, নিম্পু ফারাইতানি বিল জান্নাহ, আমি ঘুমিয়ে আছি, জিবরাইল আমাকে জান্নাতে নিল। ইজা দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ করে দেখতে পেলাম একজন মহিলা। আমি নিজেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মেয়েটি জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম। আমি বললাম, মা নামতে, হে মহিলা তুমি কে? মহিলাটি বলল, আনা হুর, আমি জান্নাতি হুর, জান্নাতি মহিলা। আল্লাহর নবী কইলেন, শোনো জিবরাইল, আরেকটু বেহেশতের মধ্যে অগ্রসর হয়ে দেখতে পেলাম আরেকজন মহিলা। আমি নিজেই সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মেয়েটি জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম। আমি বললাম, মা নামতে, হে মহিলা তুমি কে? মহিলাটি বলল, উমারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি স্ত্রী হিসাবে আমাকে তৈরি করেছেন। আল্লাহর নবী আকাশ তলাইতে দেখে একটি বালাখানা দেখা যায়। আল্লাহর নবী কই, মহিলা ওই যে আকাশ তলায় একটি বালাখানা দেখা যায়, ওই বালাখানাটি কার? মহিলাটি বললেন, লিমান আজাল কসরু, ওই বেহেশতের বাড়ি, বেহেশতের বালাখানা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেহেশতের বাড়ি। জোরে সুর বলি মারহাবা। আল্লাহর নবী আরেকটু বেহেশতে অগ্রসর হলেন, আরেকটু বেহেশতের গভীরে পৌঁছে দেখলেন কে যেন বেহেশতের মধ্যে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে বলল, হে জিবরাইল, দেখো তো বেহেশতের মধ্যে কে গুনগুন গুনগুন করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আমি বেহেশতের মধ্যে দেখতে পেলাম আরেস রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার মদিনায় কোরআন পড়তেছিলেন। এই কোরআনের কণ্ঠখানা, এই কোরআনের বাণীখানা, এই কোরআনের ধ্বনিখানা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেহেশতের মধ্যে শোনায়া দিলে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরেকটু বেহেশতে অগ্রসর হলেন, আরেকটু বেহেশতের গভীরে পৌঁছে দেখলেন কে যেন বেহেশতের মধ্যে দু পায়ে দুটো খরম পায়ে দিয়া টক 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 করে বেহেশতের মধ্যে ঘুরছে। আল্লাহর নবী জিবরাইলকে বলল, হে জিবরাইল, দেখো তো বেহেশতের মধ্যে কে দু পায়ে দুটো খরম পায়ে দিয়া টক 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 করে বেহেশতের মধ্যে ঘুরছে, কারণটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে নবী গো প্রেমের ছবি, ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশতের মধ্যে দেখতে পেলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের মধ্যে দু পায়ে দুটো খরম পায়ে দিয়া টক 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 করে বেহেশতের মধ্যে ঘুরছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বেহেশতের মধ্যে বিলাল বিলাল করে ডাকে, বিলাল বিলাল রে, ও বিলাল বিলাল। বিলাল কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো প্রেমের ছবি, তুমি কারে? বিলাল। বিলাল বলে ডাকো। বিলাল তো বেহেশতের মধ্যে নাই, বিলাল হলো দুনিয়ার বুকে মসজিদের ভেতরে। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো তুমি কারে? বিলাল। বিলাল বলে ডাকো। বিলাল আমি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেয়। বিলাল আমি আল্লাহর ঘর মসজিদের খিদমত করে। আল্লাহ বললেন রাজুলুন কলবুহু ওয়া মুআল্লাকুম ফিল মসজিদি। বিলাল আমি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দেয়, আমি আল্লাহর ঘর মসজিদের খিদমত করে। বিলাল আমার নবীকে বড্ড ভালোবাসে, আমার নবীকে বড্ড শ্রদ্ধা করে। এই জন্য বিলালের ছবি আমি আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে লটকায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজের ঘুম ভেঙে গেলে ঘুম থেকে জাগ্রত হয়ে দুটি নামে ডাক দিলেন। কয়টি বাবা? দুটি নামে ডাক দিলেন। প্রথমে ডাক দিলেন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দ্বিতীয় নম্বরে ডাক দিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুজনেই ভোরবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোনদিন এত ভোরবেলায় মধুর কণ্ঠ দিয়া মধুর ধ্বনি দিয়ে আমাদের কি রকম ডাকেন নাই নবী হে, কি ব্যাপার আজকে এত ভোরবেলায় মধুর কণ্ঠ দিয়া মধুর ধ্বনি দিয়ে আমাদেরকে ডাকছেন? আল্লাহর নবী বললেন হারেস রে বলো বলো হারেস তুমি এমন কি নেকির কাজ করো? হারেস বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুটি নেকির কাজ করি। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি নেকির কাজ বাবা? দুটি নেকির কাজ। আল্লাহর নবী কয় হারেস রে দুটি নেকির কাজ কি কি করো? হারেস বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার এক নাম্বার নেকির কাজ হলো আমি দিন ও রাতের মধ্যে যতক্ষণ ঘুমাই না যতক্ষণ জাগ্রত থাকি দিন ও রাতের মধ্যে সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন খানাকে গুনগুন করে তেলাওয়াত করি। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় না বাবা? একটু জোরে বলি সুবহানাল্লাহ। লিল্লাহিত তাকবীর। বাবা কিছুদিন আগে যে মহামারী চাপছিল করোনা নামক ভাইরাস, ভয় ঢুকছিল না বাবা? করোনা নামক ভাইরাস মসজিদে নামাজে গেছে ভাই 10 জনের বেশি নামাজ হওয়া হয় মসজিদে, ঠিক না ভাই? বলেনি ভয় ঢুকেছিল। আল্লাহর একটা ঈমানি পরীক্ষা, ঠিক না? ঈমানি পরীক্ষা। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে আমাদের ক্ষতি হবে না বরং লাভ আছে, ঠিক না? করোনা নামক ভাইরাস এসে মানুষ মসজিদে যায় না, আল্লাহ এটা গজব। এটা কি বাবা? গজব। দেখি বাংলা নামাজ পড়ে কি না, কারো মাধ্যম দিয়ে হলো বলে পড়িস না, কারো মাধ্যম দিয়ে হলো পাই নামাজ পড়, ঠিক না? এটা আল্লাহর একটা ঈমানি পরীক্ষা। এই জন্য ঈমানি পরীক্ষায় পাস করতে হলে আল্লাহর শুকরিয়া নিয়ামত বেশি বেশি আদায় করতে হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী আমার এক নাম্বার নেকির কাজ হলো আমি দিন ও রাতের মধ্যে সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন খানা গুনগুন করে তেলাওয়াত করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন হারেস রে তুমি আল্লাহর কোরআন পাগল বান্দা, তুমি আল্লাহ কোরআন খানা কি গুনগুন করে তেলাওয়াত করো, আল্লাহর কোরআনকে বড় হেফাজত করো। হারেস রে আল্লাহর কোরআনকে বড় ভালোবাসো রে, আর কি নেকির কাজ করো? হারেস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোটা দুনিয়ার বুকে গোটা দুনিয়ায় তামাম মানুষের চাইতে আমার প্রাণের চাইতে আমার মাকে বড্ড ভালোবাসি, আমার প্রাণের চাইতে আমার মাকে বেশি বেশি ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় হারেস রে তুমি তোমার মা পাগল বান্দা, তোমার মাকে বড্ড ভালোবাসো, তোমার মাকে বড্ড শ্রদ্ধা করো, আর আল্লাহর কোরআন খানা গুনগুন করে তেলাওয়াত করো। ও হারেস রে তুমি যে নেকির কাজগুলো করো রে, এই নেকির কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলি মারহাবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলল বিলাল তুমি এমন কি নেকির কাজ করো
বিলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে এত ভোরবেলায় মধুর কণ্ঠ দিয়া মধুর ধ্বনিতে দেখে আপনি এমন প্রশ্ন কেন করছেন? নবী বললেন, বিলাল, আমি ঘুমিয়েছিলাম, জিবরাইল আমাকে জান্নাতে নিল, আর জান্নাতে গিয়ে দেখলাম তুমি দু পায়ে দুটো খরম পায়ে দিয়া টক 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 করে ঘুরতেছো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বিলাল বিলাল বলে ডাকে আসলাম। বলো বিলাল, তুমি এমন কি নেকির কাজ করো? বিলাল কেঁদে ফেললে, কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, কি বলবো আপনাকে নবী গো, আজ আমি আমার সুখের কান্না আর থামাইতে পারছি না। আল্লাহর নবী কয়, বিলাল রে, কেমন কি তোমার সুখের কান্না? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি নবী হয়ে আমি সামান্য বিলালকে আপনি বেহেশতের মধ্যে বিলাল বিলাল বলে ডাকি আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই সুখের কান্না আজ আর থামাইতে পারছি না। আল্লাহ নবী কয়, বিলাল রে, বলো বলো তুমি এমন কি নেকির কাজ করো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও দুটি নেকির কাজ করি। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি নেকির কাজ বাবা? কয়টি? দুটি নেকির কাজ। বাবা, এর আগে আপনাদের কাছে একটা অনুরোধ, এই যে মাঝখানে জায়গাগুলো যে ফাঁকা আছে, মনে হয় 88 সালের বন্যার মনে ভেসে নিয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এই জায়গাগুলো গ্যাপগুলো আমরা একটা আল্লাহর রাস্তায় মেহেরবানি করে একটু পূরণ করে, কি কালেমা হবে, জিকির হবে, এর মাধ্যমে পূরণ করব। আল্লাহ তুমি সকলকে হেদায়েত দিতে, সকলে আল্লাহর রাস্তায় লা ইলাহা। সকলে একটু চেপে বসি, পেছনের ভাইদেরকে বসার সুযোগ দেব। ভাই সকলে একটু সামনের দিকে অগ্রসর হই। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই সকলে একটু সামনের দিকে যাবে, সামনে ভাই, মাঝখানে জায়গাগুলো ফাঁকা থাকলে খারাপ দেখা যায়, ঠিক না? সকলে একটু সামনে চেপে চেপে বসি। লা ইলাহা, ওদের দিলে আছে রে মোর আল্লাহর ভাই, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে মোর আল্লাহর ভাই, আল্লাহ আল্লাহ সব সময়। আহা এই দুনিয়ায় ভালো লাগে না, এই দুনিয়ায় ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, বলতেছিলাম বিলাল কয়টি নেকির কাজ করে? একটু জবান খুলে বলি, কয়টি? দুইটি নেকির কাজ। আল্লাহর নবী কয়, বিলাল রে, তুমি দুটি নেকির কাজ কি করো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার এক নাম্বার নেকির কাজ হলো আমি 3 রাতের মধ্যে যখনই ওযু করি তখনই নফল সালাত আদায় করি। আল্লাহর নবী কয়, বিলাল রে, কয় রাকাত করে নফল আদায় করো? বিলাল বললেন, মা খুব বিরতি, আমার আল্লাহ যা ক্ষমতা দেন ততটুকুই নফল সালাত আদায় করি। আল্লাহর নবী কয়, বিলাল, তুমি আল্লাহ নামাজ পড়তে ভালোবাসো, বিলাল রে, তুমি আল্লাহকে বড় ভয় করো, বিলাল আর কি নেকির কাজ করো রে? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আর একটি নেকির কাজ করি। গোটা দুনিয়ায় তামাম মানুষের চাইতে, আমার মা বাবার চাইতে, আমার প্রাণের চাইতে আপনি নবীকে বেশি বেশি ভালোবাসি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, বিলাল রে, তুমি আল্লাহর নবীকে বড্ড ভালোবাসো, আল্লাহর নবীকে বড্ড শ্রদ্ধা করো। বিলাল রে, আল্লাহর নামাজ পড়তে ভালোবাসো। আল্লাহর নবী কয়, বিলাল, রাজুলুন কলবুহু ওয়া মুআল্লাকুম ফিল মসজিদি, তুমি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দাও, আল্লাহর ঘর মসজিদের খিদমত করো। ও বিলাল, বিলাল, তুমি যে নেকির কাজগুলো করো রে, এই নেকির
কাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে কবুল হয়ে গেছে। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। বাবা, বিলাল ছিল নবীজির পাগল, নবীজি ছিল বিলালের পাগল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিলাল আর মদিনায় থাকলেন না। বিলাল চলে গেলেন মদিনা থেকে সিরিয়াতে, সিরিয়ার এক জাতীয় মসজিদে গিয়ে আত্মগোপন করে থাকে। সারাটা দিন ঘোরাফেরা করে সন্ধ্যে এসে সিরিয়ার জাতীয় মসজিদের বারান্দায় মাগরিবের জামাতে শামিল হয়ে এশার জামাত পড়ে সিরিয়ার জাতীয় মসজিদের বারান্দায় ঘুমিয়ে যায়। কবি নজরুল এশার জামাতে বলে, ঘুমায় কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জহর, খেলাই খেলাই কেটেছো আসর, মাগরিবের আগে শুনিয়া যান, এশার জামাতে ওরে শামিল, এখনো জামাতে আছে স্থান, বাদিছে দামামা বাবেরে আমামা, শিরে উসু করি মুসলমান। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার সালাত পড়ে সিরিয়ার জাতীয় মসজিদের বারান্দায় ঘুমিয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের সঙ্গে স্বপ্ন যুগে দেখা করলেন। বিলাল, বিলাল রে, ও বিলাল, বিলাল, আমি নবীর মৃত্যুর পরে কেন তুমি মদিনা ছেড়ে সিরিয়াতে আত্মগোপন করে থাকলে? বিলাল, বিলাল, আমি নবীর মৃত্যুর পরে একবার আমার কবরের পাশে দাঁড়ালে না। বিলাল রে, আমি নবীর মৃত্যুর পরে একবার আমার কবর জিয়ারত করলে না রে বিলাল। আমি নবীর প্রতি কি তোমার একটু পরিমাণ দয়া নাই, মায়া নাই? বিলাল রে, একবার তুমি আমি নবী মুহাম্মদের কবরের পাশে দাঁড়াও রে, আর একবার যদি আমার কবর খানা জিয়ারত করতে পারো। বিলাল, আমি নবী মুহাম্মদ, তুমি বিলালকে কথা দিলাম রে, আল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমি নবী মুহাম্মদ তুমি বিলালের জন্য জামিন হয়ে যাব। জোরে সোরে বলি সুবহান। বাবা, আল্লাহর নবী পাগল বিলাল নবীজিকে ঘুমের মধ্যে